ওসি সাহেব কোথায় যান? হ্যাঁ ও চলে যেতে হবে। না, আমার ভাইকে আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। অনেক দায়িত্ব, একটা দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে যেতে হবে। আমাদেরকে যে এতক্ষণ সময় দিলেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, তাদেরকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করুন। আমিন কইলেন না আপনার? আরে আগে তো আপনি হেফাজত হবেন, জোরে বলেন আমিন। যে কোনো দোয়া করলে আগে ওটা আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। অনেক নিয়ত নিয়ে এসেছিলেন, শুনবেন একটা অ্যাক্সিডেন্ট আর একটা বড় ঘটনা ঘটেছে, এই জন্য চলে যেতে হচ্ছে। আল্লাহ আমাদের সব পুলিশকে ইসলামের জন্য কবুল করুন, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত শুনলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সব প্রাণীর খাবার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খাওয়া গ্রহণ করবে সেটা 50 বছর আগে লিখে রেখেছেন কে? আমরা এখানে আজকে এসে খাওয়া খেলাম, এই খাওয়াটা 50,000 বছর আগে লিখছেন কে? আল্লাহ লিখে রেখেছেন। আসতে যদিও কষ্ট হয়েছে, কষ্টই তো কষ্ট। আপনার মোটরসাইকেল কোন সময় সিট তো এখন দিকে পড়ে, কিন্তু কপালে যদি সিট হওয়া না থাকে আপনি জীবনেও পড়লেন। যেমন আমার আগেরটা সিট হয়ে পড়ছে, পিছের একটা আর পড়ে, ওর কপালে ছিল সিট হওয়া, ও সিট হবে। এবার তিনি আসলেন, এসে বললেন, ও ভাইয়ারা শোনো, খানা আসতেছে। খানা কি আসতেছে? সবাই মনে করেছেন বোধহয় রাসূলের কাছে গিয়েছে, রাসূল খাওয়া পাঠাচ্ছেন। একটু পরে দেখা গেল একটা পাতিলার ভিতরে করে গোশত আর অনেকগুলো রুটি হাজির। সুবহানাল্লাহ কইলেন না? সবাই মিলে পেট ভরে খেয়েছে, আরো খাওয়া কিছু বাকি রয়ে গেছে। মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো। ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে রুটি আর গোশত আপনি পাঠাইছেন খুব মজা করে খাইছি। রাসূল বলছেন, কি এর গোশত, কি এর রুটি? আমি তো জানি না কিসের ব্যাপারে কথা বলছো। ওই সাহাবীকে বললেন, কি ব্যাপার, গোশত রুটি পাঠাইছে কিডা? কে পাঠাইছে গোশত রুটি? কয়, আমি কি তোমাদেরকে বলছি নাকি রাসূল পাঠাইছেন সাল্লাল্লাহু। রাসূল মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে বলছেন, হাযিহি মা'iদাতুম মিন মা'iদাতিল্লাহ। এই খাওয়া আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জমিনে পাঠিয়েছে। মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ডাকাতেরা, চোররা খারাপ থাকে, ভালো মানুষটা ভালোই থাকে। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় ভালো অবস্থায় থাকে, নিয়ামতে থাকে। চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা ভালো থাকতে চাই তো? ভালো থাকতে চান? ভালো হতে চান? কারা কারা হাত তুলে দেখায়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা আকাশের দুয়ার খুলব এখন। একটা দোয়া পড়লে 7টা আকাশের দুয়ার আল্লাহ খুলে দেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একটা দোয়া পড়বো যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 3 ব্যক্তির জন্য হবে না, যার দল ইসলামিক দল নয় তার কোনো সওয়াব হবে না। এটা কার কথা? কোন সূরা? সূরা আলে ইমরান 83। মনে রাখবেন আয়াত নাম্বার কত? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যাদের দল আল্লাহর দল নয় তার কোনো আমল কবুল হবে? কে বলছেন? وهو في الآخرة من الخاسرين। তার দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নম্বর যারা বেনামাজি তাদের কোনো দোয়া কবুল হয় না। 3 নম্বর যারা মুশরিক, শিরক করে। গত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশে মূর্তি বানিয়েছে, ঠিক কি না? মূর্তি যারা বানায় এরা কি শরম লাগে নাকি আপনার? এরা কি কত হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে। তোর বাপই তোকে জাহান্নামে নেবে। তোর বাপ বলবে আমি মুসলমান হিসেবে পরিচয় দিতাম, তুই আমার নামে এত মূর্তি বানালি কেন? মূর্তি বানায় হিন্দুরা, ওই মূর্তির সাথেও তারা থাকে না, ঠিক না বেটি? মূর্তি বানায়া কিছুদিন পরে কোথায় সুবায়? কোথায় সুবায়? পানিতে সুবাইয়া এরপরে পানায় 1 বছর উঠতে পারবি না, পানি খায়া থাক। আর হে মূর্তি আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর দল করবেন তো? করবেন তো? নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? আল্লাহ কবুল করুন। এবার দোয়াটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এত নিভৃত চরে এত সুন্দর একটা আয়োজন। আসার সময় আমার সামনের মোটরসাইকেল 3 গোড়ানি দিয়া খালের ভিতরে, মোটামুটি সরে আইলি কেন? আগে সরের বালু খেয়াল। ওই যে ক্যামেরাম্যান আছে এখানে একটা, হেটা পড়ছে ওটা লইয়া। তবে আপনারা যে কত জীবন যুদ্ধে কত বিজয়ী আপনারা। আপনাদের এই দুর্ভোগ হলো চোর নেতাদের কারণে, ওই চোর বিকাশ এমপির কারণে, ঠিক কিনা? এই টাকা আপনাদের এই থানায় বরাদ্দ হয়েছে, এই চরের রাস্তাগুলো অসম্ভব সুন্দর করে ফেলা যেত। কিন্তু কে রাখে জনগণের খবর? সবাই রাখে কিসের খবর?
পেটের খবর। টাকা ইনভেস্ট করে নেতা হয়, টাকা উঠার লাগবে না? হ্যাঁ, টাকা তো উঠাইতে হইবে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। রওজাতুল আতফাল মানে শিশুদের বাগান, নামটা সুন্দর হয়েছে। ইসলামিয়া কাউমিয়া হাফিজিয়া মাদ্রাসা মনতলা, এই জন্যই তো যে আসে এখানে মন ধইরা দেয়, মন বাইন্দা থয়। হ্যাঁ, বেলকুসি, বেলের কুসি, বেলকুসি। সিরাজগঞ্জ রাসূলের নামের সাথে মিল এই নামটি। সিরাজ রাসূলের নাম, বিইজনিহি সিরাজাব মনিরা। আজকের সভাপতিত্ব করছেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী। কোথায়? মুহতামিম শাহপুর মাদ্রাসা আছেন? কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওই হুজুরকে দিয়েছেন, উনি আসতে পারেন নাই। ভালো মানুষ, আল্লাহ ওনার জীবনকে কবুল করুন। অনেক বড় একটা প্রতিষ্ঠান তিনি করেছেন সেখানে। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের মানুষ মুফতি হুসাইন আহমেদ, পশ্চিম টাঙ্গাইল। সুন্দর বলে, তবে স্যাঁতাস্যাঁতি আর একটু কম করতে হবে। ভালো বলে। আল্লাহ ভাইয়ের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। কোন সূরা থেকে কথা বলেছেন? কোন সূরা? সূরা ইমরান থেকে কথা বলেছে। মাশাআল্লাহ। ইমরান দুই নবীর সাথে জড়িত। ঈসা আলাইহিস সালামের নানার নাম কি? ইমরান। কি নাম? আর মুসা আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। তো উনি যে ইমরানের কথা বলেছেন, উনি হলেন ঈসা আলাইহিস সালামের নানা, মরিয়মের কি আব্বা, খালু না, ফুফা হলো জাকারিয়া আলাইহিস সালাম। ইয়া কাফফালাহা জাকারিয়া। হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সিরাজি। কি রে, হ্যাঁ তুই আওয়ামী লীগের লোক এখানে আইলি কে? মাহফিলে জ্ঞান বগল করে, এটারে বাইর করে দাও, আদর করে বের করে দাও। মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন জুয়েল, মাওলানা মুফতি নাসিরউদ্দিন সিরাজি, মাওলানা আব্দুল হান্নান সরকার, মাওলানা মুফতি নুরুন নবী। নুরুন নবী হবেন না, আব্দুল নূর হবেন। নুরুন নবী নামটা ভুল। কোন নবীর নূর হয় না, নূরের একমাত্র মালিক কে? জোরে বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। এজন্য নামটা চেঞ্জ করে নেবেন, আব্দুল নূর। হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আজকের প্রধান অতিথি, আমার অত্যন্ত স্নেহের আদরের ডক্টর সাজিদুল ইসলাম সাজু, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের তিনি ইন্টার্নি করছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। বিশেষ মেহমান মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, আর বিশেষ অতিথি জনাব সাজ্জাদ জাকারিয়া, মেম্বার পদপ্রার্থী। কিও তুমি চেয়ারম্যান পদপ্রার্থী না, মেম্বার পদপ্রার্থী। কইরে মেম্বার? মাশাআল্লাহ, তুমি চেয়ারম্যান হয়ে যাবে, যাও। হ্যাঁ হ্যাঁ, 1 লক্ষ টাকা দিছে, চেয়ারম্যান হয়ে 3 লাখ দিলে বয় চেয়ারম্যান হবে। মেম্বার কি? এখানে আমরা আরো 2 জন মেহমানকে পেয়েছি, ভাইয়ের নাম নাই কিন্তু কাম আছে। সুন্দর রাজ্জাক ভাই, আব্দুল রাজ্জাক ভাই এসেছেন এখানে, আলহামদুলিল্লাহ কথা বলেছেন সুন্দর। আমরা আমাদের প্রিয় সোহেলকে পাইনি। সোহেল ভাই একটা প্রোগ্রামে আছেন, কিন্তু প্রোগ্রামটার জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন। আল্লাহ আমাদের প্রিয় আরিফ সোহেল ভাইকে কবুল করুন। নায়েবে আমির এসেছেন, আমাদের ঘোষকের ওস্তাদ আবুল হাশেম সরকার, একাই সরকার, আল্লাহ ওনাকে কবুল করুন। প্রোগ্রাম চালনা করছেন আব্দুল্লাহ আল মামুন। আর আমরা এখানে ওসি তদন্ত পেয়েছি আপনাদের দুলাভাই। জোরে বলেন তো দুলাভাই। হ্যাঁ দুলাভাই। তো দুলাভাই একটা নাজুক জায়গা, দুলাভাই কিন্তু কখনো বুড়া হয় না। এই জন্য আমাদের এই প্রিয় মানুষটি তিনি পুলিশে আছেন। পুলিশে অনেক আল্লাহর ওলিও আছে, আমি এদের সাথে অনেক রিলেটেড। আমি বিগত 16 বছর দেখেছি বহু অফিসার নিবৃতে কাঁদতে দেখেছি। আমরা বহু অফিসার রাতের বেলা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে। এরকম পুলিশের ভিতরে ভালো ভালো লোক আছে না নাই? ওই পুলিশ সাহেব ভালো বলবেন, ওই যে আমাদের ইমাম সাহেব। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেম দিন এখানে থাকতে পারেন, এসেছেন এখানে প্রিয় স্কুলের স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার,
বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। হিন্দু আছে এই এলাকায়? নাই। যা থাকলেও মুসলমান বানায় ফেলবে। এদের ভিত্তি হলো ইসলামের উপর। হিন্দু ধর্মের কোনো কিতাবে মূর্তি পূজার কথা নাই। এরা আন্দাজ এগুলো বানায় নিয়েছে। আমাদের লোকেরা যেমন আন্দাজে পীর পূজা বানায় নিচ্ছে, বহু পীরের পূজা করে, নামাজ দেয়, রোজা নাই, আছে না? এরা মন গড়া কিছু জিনিস মূর্তির পূজা পিছনে এরা শ্রম দেয়। এই মূর্তিগুলো এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল বলছেন, যে যেটার ইবাদত করে তার কাছে আল্লাহ তাকে পৌঁছিয়ে দিবেন। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ পুরস্কার দিবেন। আর যদি আল্লাহর ইবাদত না করেন, যেই নেতার পূজা করেছো ওই নেতার কাছে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিবেন। ওর থেকে পুরস্কার গ্রহণ কর, আমার কাছে কিছুই নেই। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের 114টি সূরা। সবচেয়ে বেশি সূরা কোনটা পড়তেন রাসূল? রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? দেখছেন অবস্থা আপনাদের কি? 5 বছর ধরে এখানে মাহফিল হয়। প্রথম মাহফিলে তো এগুলো জানার কথা আপনাদের। আমি হয়রান হয়ে গেলাম এই কথাগুলো বলতে বলতে। কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোনটা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা ফেরত দেয় না? সকল আলেমরা কোন সূরা দিয়ে ফু দেয়? কোন সূরা? সূরা ফাতিহা। মাহফিলে বসে কিছু ভাই মোবাইল চালাচ্ছেন, বন্ধ করে দেন। এই ছেলে, মোবাইল বন্ধ রাখ। তুমি শুনতে বসেছ, আমাকে আরেকজনের সাথে পড়াশোনা করো। কিছু অভদ্র লোক আছে মাহফিলে এসেও কোরআনের নসিহা এদের নসিব হয় না। ওই বিভিন্ন জায়গায় আড্ডা মারতে থাকে, ওই কোনায়, ওই চিপায়। আল্লাহ এদেরকে নসিহা শোনার তৌফিক দান করুন। সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের কি? মা। মা হলো ফ্যামিলির সেন্ট্রাল পয়েন্ট অফ ইউর ফ্যামিলি। মা নাই, ফ্যামিলি নেই। মা আছে, ফ্যামিলি আছে, ঠিক না বেটি? সূরা ফাতিহা নাই, কোরআন নাই। সূরা ফাতিহা নাই, কোরআন নাই। কোরআনকে জিস্ট করলে সূরা ফাতিহা হয়, আর ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। সূরা হিজরে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী আলাইহিস সালাম 7টা আয়াতে কারিমা দিয়েছি, তার সাথে আমি কোরআনে আযীম দিয়েছি। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়। আবার 7টা আয়াতকে সংকুচিত করলে সূরা ফাতিহা হয়ে যায়। 30 পারা কোরআন এই সূরা ফাতিহার পেটের ভিতরে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? ফাতিহাটা তো পড়তেন, এরপরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন শত শত কোরআনের খতমের সওয়াব আপনার আমলনামায় উঠে গেছে। একসাথে হাজার হাজার লোক পড়েছেন, প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেছে। রাসূল বলছেন, এই সূরাটা একবার পড়লে 10 পারা সওয়াব, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। আবার আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেল, আপনি চুল ছিঁড়ছেন না, আপনি কাঁদছেন, চোখে পানি, কিন্তু কোনো আওয়াজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, এই লোকের জন্য জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানায়া দিবেন। ওই বাড়িটার নাম হবে বাইতুল হামদ। বাইতুল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়ে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজে দাঁড়িয়ে যারা একজনের সাথে আরেকজন মিলে দাঁড়ায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। নামাজের কাতার সোজা করবেন, কি সোজা করবেন? কাতার যাদের সোজা হয় না, তাদের অন্তরটা বাঁকা হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে একটা হাদিস পড়তেন, সাউ ইস্তাউ ওয়া কিমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বরে 4টা সূরা পড়তেন ইন্না আ'তাইনা।
قل يا أيها الكافرون إذا جاء نصر الله إذا زلزلت الأرض এই মাইকেলা আনস কেন কই যায় ঠিক আছে এখন আমরা পড়বো একটা সূরা যে সূরাগুলো জানলে রাসূল বলেছেন ও আল্লাহর কাছে আলেম হয়ে যায় কোরআনের প্রথম 7টা সূরা যারা জানে এরা আলেম এরা কি কার ভাষায় আল্লাহর ভাষায় আর এই 7টা সূরার অর্থ ব্যাখ্যা যারা জানে না তারা আলেম হতে পারে আমাদের দেশের বক্তাদের যদি ইন্টারভিউ নেওয়া হয় অধিকাংশ বক্তা ফেল করবে কথা বল না কেন কোরআনের কিচ্ছু জানে না এরকম বক্তা বাংলাদেশে পাওয়া যায় আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন 7টা সূরা প্রথম সূরার নাম বলেন 2 নাম্বার সূরা বাকারা কোরআনের নাম্বারগুলো বলছে প্রথম সূরা ফাতিহা 2 নম্বর সূরা বাকারা 3 নম্বর সূরা কোনটা 4 নম্বর সূরা নিসা 5 নম্বর সূরা মায়েদা 6 নম্বর সূরা আনআম 6 নম্বর কি সূরা আনআম 7 নম্বর আরাফ মাশাআল্লাহ ছোট ছেলে বলছে এটা মাদ্রাসায় পড়ে এই যে বরকত ওই কুট্টুলি ব্যাটারিগুলির মাদ্রাসায় দিয়ে দিবেন আপনারা তো বকল আপনারা সূরা কেরাত পারেন না নামাজে খাড়ায়ও কি পড়ে আল্লাহই ভালো অধিকাংশ মুসল্লিদের কেরাত শুদ্ধ না অধিকাংশ মুসল্লিরা ভালো করে কেরাত পড়ে না তাসবিহগুলো এত তাড়াতাড়ি পড়ে নিজেরাও বুঝে না সুবহান বলে কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি এরপরে নামাজ শেষ করে গপ মারতে আপনারা না চলেন না বাহিরের লোকেরা কি তাড়াহুড়া নামাজের ভিতরে শয়তান একটা স্পেশাল নিয়ম হয় রাসূল বলছেন যখন কেউ নামাজে দাঁড়ায় শয়তান এসে বলে ফাক্কির হাকাদা ওটা চিন্তা কর 10 বছরের স্মৃতি মাথায় ঢুকায়া দেয় ওই যে তোর বন্ধু ছিল এর কথা চিন্তা কর তখন সে নামাজে থাকে ঠিক কিন্তু তার মন থাকে আরেক জায়গায় সে আরেক জায়গায় চিন্তা করতে থাকে নামাজের ভিতরে কি হয় তার কোনো খবর নাই এজন্য নামাজে দাঁড়ানোর আগে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার আগে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ 3 ভাবে পড়তেন কয় ভাবে আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আবার সূরা ফাতিহা শেষ করে পড়তেন সূরা ফাতিহা শেষ করে দীর্ঘ সময় চুপ থাকতেন রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সময় চুপ থাকেন কেন রাসূল বললেন সাআলতা বিশাইইন আযীম একটা বিরাট জিনিস নিয়ে তোমরা প্রশ্ন করেছো সৌদি আরবে গেলে দেখবেন ইমাম সাহেবরা সূরা ফাতিহার পরে দীর্ঘ সময় চুপ থাকে কি করে এটার ভিতরে আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে সূরা তালাশ করে না দোয়া পড়ে এখানে রাসূল বলছেন আমি পড়ি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ এই দোয়াটা পড়েন রাহমাতাল লিল আলামিন এই দোয়াটা পড়ে তারপরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির তারপরে কেরাত শুরু করেন ইমাম মালিকের লোকেরা বিসমিল্লাহটা জোরেই পড়ে নামাজের শুরুতেও জোরে সূরার পরেও জোরে আমরা পড়ি আস্তে আস্তে আমরা পড়ি যাতে অন্য কেউ না শুনে আমরা আলহামদুলিল্লাহ থেকে জোরে পড়া শুরু করি কি হয়েছে আবার ইশারা দেন কার সেক্রেটারি আমি আজকে সূরা মায়েদা থেকে কথা বলবো মায়েদা মানে দস্তরখান মায়েদা মানে কি দস্তরখান যেখানে খাওয়া দাওয়া সাজানো হয় মায়েদার একটা ভালো ঘটনা আছে রাসূলের জীবনে তাবারিতে এসেছে ঘটনাটি আবু যর গিফারির নাম শুনছেন তো আপনারা কি ছিলেন জোরে বলেন সাহাবী ছিলেন
খুব জলিলুল কদর সাহাবী, সব সাহাবীরা কদর আলা, কিন্তু কিছু কিছু সাহাবী ছিলেন খুব বিখ্যাত। আবু যর গেফারি, গেফারি গোত্রের নেতার ছেলে। আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 15 থেকে 20 জন লোক রাসূলের তাফসীর শোনার জন্য মদিনায় আসে। 15 দিনের খাবার নিয়ে। কয়দিন? 15 দিন। প্রত্যেক দিন যোহরের পরে একজন বাড়িতে থাকতো, বাকি 14 জন চলে যেত তাফসীরে। আসর, মাগরিব পড়ে, এশা পড়ে তারা বাড়ি ফিরত। ইনি রান্না বাড়া করে রাখতেন। 15 দিন শেষে শুনতে শুনতে 20 দিন চলে যায়। 15 দিনের খাবার 20 দিন চলে, 20 দিন পরে খাওয়া শেষ। আজকে রান্নার দায়িত্ব পড়েছে আবু যর গেফারির উপর। বাংলাদেশের সব রান্না মেয়েরা অধিকাংশ রাঁধে, ঠিক না ঠিক? আর বাহিরের দেশে বেডিও রাঁধে, বেড়াও। আপনারা বেড়ারা তো কিচ্ছু রাঁধে না। আপনার বেড়ারা শুধু ভুল ধরেন, লবণ কমেলো কেন, এটা কমেলো কেন, এটা কমেলো কেন। এরকম বিবির ভুল ধরবেন না। বিবিকে মাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন কে? বিবির প্রশংসা করবেন, আপনার প্রশংসা করবেন কে? রাসূল বিবির প্রশংসা করতেন, ভুল ধরতেন না। ধমক আর ধমক, বিবির সাথে শ্রেষ্ঠ ব্যবহার করা কোরআনের ফরজদের একটা। 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। কয়বার? 5 বার। বিবিকে রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখো, বিবিকে বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার তোমার বিবির সাথে করতে হবে। 2 নাম্বার বললেন সূরা তালাকের ভিতরে, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখবা, বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করবা। 4 নাম্বার বললেন হাক্কান বিল মারুফ, হক বলে দিবা সুন্দরভাবে। তাকে জমি দিবা, সবচেয়ে ভালো জমিটা বিবিকে দিবা, সবচেয়ে ভালো জায়গাটা মেয়েকে দিবা। আর আমাদের দেশে তার উল্টা, সব ভালোগুলো ছেলেরা নিয়ে যায়, পচাগুলো মেয়েদেরকে দেয়। কথা কন না? আপনাদের সরে বোধ এটা নাই, আসেনিও দেই না, দেও না, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। তোমার হজ নামাজ কিচ্ছু কাজে লাগবে না। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়া থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন কারা এরা? সব দিয়ে দেয় ছেলেকে, মেয়েকে কিছুই দেয় না। অথবা এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে কম, এক মেয়েকে বেশি, আরেক মেয়েকে কম। এই পিতামাতাদেরকে জাহান্নামে দান করবেন কে? আপনি সমানভাবে বন্টন করবেন। যদি জীবিত অবস্থায় বন্টন করেন, মেয়ে 2 ভাগ, ছেলে 2 ভাগ, নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস। আর যদি মৃত্যুর পরে বন্টন করেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এই বন্টনগুলো শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর আইন মানতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। আবু যর গেফারি খাওয়ার রান্দার কিছুই নাই। সবাই মসজিদ থেকে আসলে নেশা পড়ে, পেটে প্রচন্ড ক্ষুধা, কি ব্যাপার, খাওয়া কই? খাওয়া নাই। 15 দিনের জিনিস 20 দিন চালালাম, আর কত চালাবো? আবু যর গেফারি পরামর্শ দিলেন, তোমরা কেউ রাসূলের কাছে যাও, কিছু টাকা ধার নিয়ে আসো। ছেলেরা বলল আমরা যাব না। সাহাবীরা বললেন আমরা যাব না, তুমি যাও, তুমি গেফারি গোত্রের নেতার ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন না। তিনি বললেন আমি নেতার পোলা, এজন্য আমি যাব না, আমার একটা ইজ্জত আছে, আমার একটা ইজ্জত আছে। তোমরা একজন যাও। যিনি প্রস্তাব দিলেন আবু যর গেফারিকে যাওয়ার জন্য, তাকে পাঠিয়ে দেয়া হলো। তিনি আসলেন মসজিদে নববীতে। রাসূল তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদের নামাজে রাসূল পড়ছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওসি সাহেব কোথায় যান? হ্যাঁ, ও চলে যেতে হবে। না, আমার ভাইকে আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। অনেক দায়িত্ব, 1-2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে যেতে হবে। আমাদেরকে যে এতক্ষণ সময় দিলেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তাদেরকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করুন। আমিন কইলেন না আপনার? আরে আগে তো আপনি হেফাজত হবেন, জোরে বলেন আমিন। যে কোনো দোয়া করলে আগে ওটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। অনেক নিয়ত নিয়ে এসেছিলেন, শুনবেন। একটা অ্যাক্সিডেন্ট আর একটা বড় ঘটনা ঘটেছে।
এজন্য চলে যেতে হচ্ছে। আল্লাহ আমাদের সব পুলিশকে ইসলামের জন্য কবুল করুন, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত শুনলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সব প্রাণীর খাবার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খাওয়া গ্রহণ করবে সেটা 50 বছর আগে লিখে রেখেছেন কে? আমরা এখানে আজকে এসে খাওয়া খেলাম, এই খাওয়াটা 50,000 বছর আগে লিখছেন কে? আল্লাহ লিখে রেখেছেন। আসতে যদিও কষ্ট হয়েছে, কষ্টই তো কষ্ট। আপনাদের মোটরসাইকেল কোন সময় সিট তো এখন দিকে পড়ে, কিন্তু কপালে যদি সিট হওয়া না থাকে আপনি জীবনে পড়লেন। যেমন আমার আগেরটা সিট হয়ে পড়ছে, পিছের একটা আর পড়ে। ওর কপালে ছিল সিট হওয়া, সিট হবে। এবার তিনি আসলেন, এসে বললেন, ও ভাইয়ারা শোনো, খানা আসতেছে। খানা কি আসতেছে? সবাই মনে করেছেন বোধহয় রাসূলের কাছে গিয়েছে, রাসূল খাওয়া পাঠাচ্ছেন। একটু পরে দেখা গেল একটা পাতিলার ভিতরে করে গোশত আর অনেকগুলো রুটি হাজির। সুবহানাল্লাহ কইলেন না? সবাই মিলে পেট ভরে খেয়েছে, আরো খাওয়া কিছু বাকি রয়ে গেছে। মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো। ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে রুটি আর গোশত আপনি পাঠাইছেন খুব মজা করে খাইছি। রাসূল বলছেন, কি এর গোশত, কি এর রুটি? আমি তো জানি না কিসের ব্যাপারে কথা বলছো। ওই সাহাবীকে বললেন, কি ব্যাপার, গোশত রুটি পাঠাইছে কিডা? কে পাঠাইছে গোশত রুটি? কয়, আমি কি তোমাদেরকে বলছি নাকি রাসূল পাঠাইছেন সাল্লাল্লাহু। রাসূল মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে বলছেন, হাযিহি মা'iদাতুম মিন মা'iদাতিল্লাহ। এই খাওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জমিনে পাঠিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো দুনিয়ায় আছে না নাই? খাওয়া দেওয়ার মালিক কে? এই চরের ভিতরে আপনাদের জীবনকে সুন্দর রাখার মালিক কে? এই সূরাটি শুরু হয়েছে অনেক সুন্দর আয়াতে কারিমা দিয়ে। আল্লাহ অ্যাড্রেস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনা, তোমরা তোমাদের ওয়াদাগুলো পূরণ করো। আমরা বিবির সাথে ওয়াদা করি, মোহরানা দেব, কিন্তু দেই না। ঠিক না বেটি? সরের মানুষেরা ভালো অবিশ্বাস। হ্যাঁ, মোহরানা বেশি না যৌতুক বেশি? যৌতুক বেশি। তোর গোষ্ঠী কি লাই, তোর সর কি জন্য যৌতুক খাও? যৌতুক খাও কেন?